আপনার শিরোনামটা অবশ্যই দেখেছেন যে সীমান্তে ভারতীয় সীমান্তে নিহত ২ মুসলিম চোরা কারবারি। ২ মুসলিম এবং চোরা কারবারি এই শব্দটা আমি যুক্ত করেছি। খবরের শিরোনাম কি জানেন? মানে বাংলাদেশের বাঙ্গ মিডিয়ার ভারত বিরোধী, হিন্দু বিরোধী পেয়ারা পাকিস্তানি মিডিয়ার শিরোনাম হচ্ছে ভারতীয় সীমান্তে ২ জন বাংলাদেশী নিহত। আগে পিছে আর কিছু বলল না। কত বড় বাটপার! মানে ভারত বিদ্বেষ উসকে দিতেই হবে। এমনিতেই তো ভারত বিদ্বেষ ছড়াবেই। মানে তারা এমন একটা ন্যারেটিভ পয়দা করতে চাচ্ছে যে ভারত সীমান্তে বাংলাদেশীদের মেরে ফেলে। তোমার ধরনের সীমান্তে কোনো ভদ্রলোক যায়? ভাই সীমান্তে যাওয়ার জন্য ভিসা আছে, পাসপোর্ট আছে, সীমান্তে বাজার আছে, সেখানে যাও। তুমি অন্য জায়গা দিয়ে যাবা কেন? আর গেলে তো তোমাকে মারবে। আচ্ছা যারা এই যে চোরা কারবারিদের পক্ষ নিয়ে গীত গাইতেছে, একজন তো দেখলাম লিখলো যে সীমান্তে গেলেই মারতে হবে। তো আমেরিকার সীমান্তে যাও, বার্মার সীমান্তে যাও, চায়নার সীমান্তে যাও, ইরানের সীমান্তে যাও, যাও, যাও। দেখি তোমারে দুলাভাই বলে ডাকে নাই কিনা। সৌদি আরবে যাও, সৌদি আরবে যাও সীমান্ত পার হয়। না করছে কে? তো মক্কা মদিনা, উনি তো আরো বৈধতা আছে। মুসলমানের দেশ হইলো মক্কা মদিনা, যদিও ৫ পয়সা দাম দেয় না। যদিও বাংলাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না, মিসকিন মনে করে। আর পাকিস্তান তো মিসকিন হিসেবে প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে। তো দুনিয়ার যেকোনো আচ্ছা একজন ভারতীয় কেন মারা যায় না? আজ আপনি আজ পর্যন্ত শুনেছেন একজন ভারতীয় মারা গেছে গুলি খেয়ে বাংলাদেশের বিডিআর এর গুলিতে বা বিএসএফ এর, বিজিবির গুলিতে শুনছেন কোনোদিন? কেন মরে না? খালি আপনারাই কেন মরেন? ঘটনাটা কি? মানে বিষয়টা এরকম যে চোরি পে চোরি ফেরবি সিনা জরিপ। বাংলাদেশে দেখবেন আওয়ামী লীগেরও পক্ষ ২-৪ জন লিখে ফেলছে, হায়, হায়, হায়! হাই হোসেন বাংলাদেশ সীমান্তে মারে। তুই যাস কেবে? তুই চোরা কারবারি করতে সীমান্তে যাস কেন? আর ব্যবসা নাই? ভারত এত খারাপ, ইন্ডিয়া বয়কট করবি? ইন্ডিয়ার নাম শুনলেই তোমাদের মায়ের ভাতারের পশ্চাৎ দেশে চুলকানি উঠে যায়। সে ভারতে যাইতে হবে কেন? তাও আবার বর্ডারে যাইতে হবে কেন? আর বাংলাদেশের কিছু লোক দেখি হাই হোসেন করতেছে। কেন সব কাজে না মুসলমান, মুসলমান করো? কেউ যদি একটু কিছু করলো, মুসলমান, আমাদের মুসলমান ভাই। এখন মুসলমান নাম নিতে শরম পাও কেন? লেখো ২ জন মুসলমান বাংলাদেশী চোরা কারবারিতে নিহত। চোরা কারবারি করতে গিয়ে নিহত। আচ্ছা ভারতের লোক যদি এভাবে মারা যাইত, তাইলে বাংলাদেশের লোকজনরা কি বলতো? কি বলতো জানেন? "এই আসছস কেন? আসলে তো মরবি। তো রাইতে কইছে কারা? ভাত পাস নাই না আসস কেন? ওনে ভাত নাই?" বলতো। ভারতীয়রা যদি এভাবে মারা যাইত আর ভারতীয়রা যদি প্রতিবাদ করত, তা আমাদের লোকজনকে কেন গুলি করে মারবে? তখন বাংলাদেশীরা কি বলতো এই মুসলমানরা জানেন? তো তোদের দেশে ভাত নাই? আইছস কেন? এখন যদি ভারতীয়রা বলে তোর দেশে ভাত নাই, চোরা কারবারি করতে আসছস কেন? বাংলাদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, প্রফেসর, মৌলবি এই দেশে বলাৎকার করলেই মৌলবীদের পক্ষ নেয়। আর তো চোরা কারবারি তাদের তাদের পক্ষে তো নিবেই। তারপর আবার ভারতের গন্ধ। আচ্ছা, যে লোকগুলো এখন বারবার বলে ভারতের সীমান্তে এই হইছে ১৫ লক্ষ ১২ লক্ষ যে রোহিঙ্গা ঢুকাইলো, বার্মার সীমান্তে গেল না কেন? ওটা নিয়ে কথা বলো না কেন? ওটা তো জামাই আদরে নিয়ে আসছো। ১২ লক্ষ রোহিঙ্গা ফালতে পারো। তোমার দেশের মানুষ চোরা কারবারি করতে এখানে যায় কেন? আর কেউ বলে কি, ওই পারে কি চোরা কারবারি নেই? আছে তো। তুমি যাও কেন? ভারত কি মাল তোমার দেশে এসে বিক্রি করতে গেছে চোরা, তুমি যাও কেন কিনতে? তো ওরাও তো চোরা কারবারি ঠিকই আছে। কিন্তু ওরা তোমার দেশে আসে, গুলি খায় মরতে আসে। তুমি যাও কেন? ভাব দেখাও না? তো ভাব ছুড়াই ফেলে না? এখন আর মুসলমান লাগবে না, চোরা কারবারিও লাগবে না। আচ্ছা মুসলমান বাদ দিলাম, ওটা লিখলে ইসলাম খতরমে হয়ে যাবে। আকামা করে বলৎকারী মৌলবি লিখলে ইসলাম খতরমে যায়। তাই তাদের পক্ষ নিতে হবে তোমার। তো বুঝলাম মুসলমান নাম না নিলা। তো এটা বলো চোরা কারবারি। চোরি পে চোরি ফেরবি সিনা জরি। এই বাংলাদেশের মানুষের কি আকল মানে ইন্ডিয়া বিরোধিতার মানে একটা লিমিটেশন থাকা দরকার। ওই পেয়ারা ভাই অনেক মুক্তিযোদ্ধার পোলাও দেখে আবার এর পক্ষে বয়ান দেয়। চোরা কারবারি মারলে তুই যাস কেবে?
এখন যদি বাংলাদেশে ভারতের সাথে যুদ্ধ হইতো, এই যে যত মুক্তিযোদ্ধার পোলা আছে না, সবগুলো ভারতের বিরুদ্ধে যাবে যুদ্ধ করতে ইমানি জোশে। একটাও যুদ্ধ যাওয়া বিরত থাকবে না। কিন্তু পাকিস্তানের সাথে যদি যুদ্ধ হয়, এই মুক্তিযোদ্ধার পোলা যেগুলো ভাতা খাওয়া মুক্তিযোদ্ধার পোলা, একটাও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না। তার বাপের এক বউ যে আমার বাপ ভুলে গেছিল। একটাও যাবে না, আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশে যে ২.৫ লক্ষ মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত, সেই পরিবার থেকে একটা সদস্য এই ২.৫ লক্ষের মধ্যে একজনও পাকিস্তানের বিরুদ্ধে এখন যুদ্ধ করবে না। যদি পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে। যদি তাই যাওয়ার মতো হিম্মত বা ইচ্ছা থাকতো, তাহলে আওয়ামী লীগ সরকার পতনই করতো না। এই ২.৫ লাখ কোথায় এখন? তারা মুক্তিযুদ্ধের ভাতা খায়। মচমচে মুক্তিযুদ্ধের ভাতা ভালো লাগে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে ফেসবুকে পোস্ট দিতে এখন ভয় পায়। আগে সব ভাতা নিতে একটা ভয় পায় না। ভাতা চেলচালায়া ভাতা খাওয়া যায়। কিন্তু পোস্ট ফেসবুকে দেয় না। তখন যুক্তি দেয়, "এই কারণে পোস্ট দেই না, ওই কারণে দেই না। এই আমার পরিবার খচ্চমে যাবে।" যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো পরিবারের লোকজন ঠিকই তোমার বাড়ির কামের সেরাসেরির দাপটেও তো এলাকায় থাকা যায় নাই। এখন মুক্তিযোদ্ধার পোলারা ভাতা তো ঠিকই খাইতেছ। ভাতাও নিও না, ভাতাগুলো করে দাও। মুক্তিযোদ্ধার যারা ভাতা খাও ২.৫ লাখ, ওই ভাতাগুলো করে দিয়ে দাও। আমরা যারা কথা ফেসবুকে যারা কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের ভাগ করে দাও। উহু, তখন জামাল ভাইরা পাগলা হবা, ওটা যেও না। তেমনি ভারত অন্য সীমান্তে সৌদি আরব থেকে কতগুলো নারী ধর্ষিত হয়ে আসে। এমনকি আজকাল শুনতেছি পুরুষও বলাৎকার করে তারপর পাঠায়। একটা প্রতিবাদ করতে দেখেছেন বাংলাদেশের? কোন দলের, কোন মতের, কোন মুসলমান প্রতিবাদ করতে দেখেন? সৌদি আরব তোমার মায়ের ভাতার হয়। যে তোমার মা, বোন, খালা, কন্যাদের বলাৎকার কইরা পাঠায় দিলে তখন তো মুখ দিয়ে একটা টু শব্দটি বের হয় না প্রতিবাদের। আর চোরা কারবারি করতে গেছে, গুলি করে মারছে। তারপর আবার ভারতীয়রা কত সভ্য যে তাদের আবার চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। বাংলাদেশে নিত, ওলে নিয়ে তো জ্বালাই দিত আগুনে। যেখানে বাংলাদেশে দিনে দুপুরে বাংলাদেশের হিন্দু নাগরিকই জ্বালায় দেয়, জিন্দা জ্বালায় দেয়। আজকাল হিন্দু না, মুসলমান নাগরিকও জ্বালায় দেয়। তাহলে ভারতের নাগরিক আসলে তুমি হাসপাতালে নিতা? শোনার চান? এগুলো বদমাইশি আর কত? এই যে ভারতের সম্পর্কে যে ন্যারেটিভ পয়দা করো, এগুলো বদমাইশি এখন বন্ধ করো। চোরাকারবারি মারা গেছে এর জন্য এত কথা। হামের টিকার অভাবে যে শিশু মারা যাইতেছে হাজার, হাজার, এটা নিয়ে তো কেউ কথা বলে না, শোনার চান? জামাল বইরা পাগলা সাজে না? আ ভারত বিরোধী ধারা জোশ আসে না বাংলাদেশে। বাংলাদেশের বাঙ্গুদের সেটা যেই দলেরই হোক, ভারত বিরোধিতা না হলে জোশ আসে না। ওটা আমরা জানি। তোমাদের ভারত বিরোধিতার জোশ কেন আসে ওটা তো আমরা বুঝি। বাপ মুক্তিযোদ্ধা হইলেও পোলা কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে না। ৪৭ এর চেতনা ধারণ করে। আবার অনেক মুক্তিযোদ্ধাও দেখি ইউ-টার্ন নিয়ে আস্তে করে চলে গেছে। ভারত বিরোধিতা করতেই হবে। ভারত বিরোধিতা এখন ইমানের অঙ্গ। কবরে গেলে প্রশ্ন করবে যে, "তোমরা মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা" বলবে না। বলবে যে, "তুমি কি ভারত বিরোধিতা করছো? এটা না করলে তোমার কবর আযাব শুরু হয়ে যাবে।" সেজন্য ভারত বিরোধিতা এখন ইমানের অঙ্গ। বেহেশতে যাওয়ার জন্য এখন আপনার ভারত বিরোধিতা করতে হবে। তার জন্যই এত ভারত বিরোধী। এগুলো আমরা বুঝি। খালি মোল্লারা না, ওই তারা ক্লিন শেভ। আমার তো মৌসা জাগর মৌসা নাই, ক্লিন শেভ। অনেক শিক্ষক আছে, প্রফেসর আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, দেখি ভারত বিরোধিতা করে। চোরা কারবারিদের পক্ষে নাও, লজ্জা করে না তোমাদের? বেহায়া না হলে চোরা কারবারির পক্ষে নাও। একবারও তো চোরা কারবারিদের বিরুদ্ধে কথা বললা না। আচ্ছা ধরে নিলাম, কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলছি। ধরে নিলাম ভারত এটা ভুল করেছে। তোমার, তোমার যে মামাতো ভাই, খালাতো ভাই, তোমার পেটের পোলা, তোমার মায়ের ভাতারেরা চোরা কারবারি করতে যায়। এটার বিরুদ্ধে তো বলো না একবারও যে চোরা কারবারি করতে যাইস না। ও ভারতে যাবা, চোরা কারবারি করবা, আমার ঘরে ঢুকবা, আমার ঘরে বেআইনি ঢুকবা, উষ্টা মারলে তখন বলবা, "উষ্টা মারলো কে? এটা তো বেআইনি। তুমি রাইতের বেলা আমার ঘরে আইছো কেন?" তোমার মায়ের পেটের বাইরেই তোমার ঘরে তুমি জায়গা দেও না। তোমার চাচা, মামা, খালু, খালারে জায়গা দেও না। বন্ধু-বান্ধবরে কোনোদিন তুমি রাইতে জায়গা দেও না। একাল জামালপুরের লোক যদি রাইতের ১ টার সময় বরিশাল যায় ঘুরে, আর বরিশালের লোক যদি রাজশাহীতে যায় ঘুরে, জান থাকবে? তোমার এলাকার সিকিউরিটি তোরে বাইন্ধা রাখবে। তাহলে তুমি এক দেশ থেকে আরেক দেশে যাবা, ওইখানে তো দিনে যাওয়াই তো তোমার বেআইনি। দিনের বেলায়, দিনের আলোতে তুমি সীমান্তে যাইতে পারবা না। এটা দেশীয় রুল, আমার দেশেরও রুল, আন্তর্জাতিক রুল। বরং সীমান্ত ক্রস করার দায় এগুলোর যেগুলো জীবিত ফিরে আসবে সবগুলো জেলে দিতে হবে। ওই যে ১৫ জন গেছিল চোরা কারবারি, ২ জন মারা গেছে। আরেকজন তো ফেরত আসছে। ওই ১৩ জনকে ধরে জেলে ঢুকাইতে হবে, এটা বাংলাদেশের আইন। বাংলাদেশের আইন অনুযায়ী তুমি নিজের সীমান্ত ক্রস করতে পারবা না। অবৈধভাবে তোমার জেল হবে। আর তুমি আরেকজনে ভারতের সীমান্তে যাবা, তোমার চুমা দিব তোমারে। বাংলাদেশে আইনেই তো তাদের জেল হয়। আর গালাগালি, ভারত খারাপ, ভারত খারাপ। তুমি যাও কেন?
আমার বাড়িতে চুরি করতে আসবা, আমি যখন উষ্টা মারমু, কুন্ডি মারমু, তখন বলবা আমি খারাপ না? ফাইজলামি। জামাল বইরা পাগলা সাজছ। ডিমের আলি ৩ টায় বেচবা, ৫ টায় কিনবা, হুম? সব জায়গায়। তোমার তো কপাল ভালো যে সীমান্তটা বার্মা না। তোমার তো কপাল ভালো সীমান্তটা আফগানিস্তান, পাকিস্তান না। তোমাদের কপাল ভালো সীমান্তটা চায়না না। নইলে কপালে তো আরো শনি হইতো। আর তখন বলতা না। কারণ হলো তোমার আব্বা হয়তো। চায়না আব্বা হয়, পাকিস্তান জ্যাঠা হয়, বার্মা খালু হয়। তার জন্য বার্মা থেকে যখন সন্ত্রাসীরা এসে বাংলাদেশে গান গায়, নাচে, অস্ত্র নিয়ে ঘুরে, তখন তোমার মুখ দিয়ে টু শব্দটি হারে না। ওইখানে যাও না চোরা কারবারি করতে, যাও। না ভারতে যাও, এই বার্মাতে যাও। দেখি তোমার দুলাভাইয়ের মতো আদর করে কিনা। বার্মা তোমার দুলাভাই হয়। হ্যাঁ? আর ভারত তোমার সুধীর ভাই হয় না? আসলে ভারত বিরাট ভুল করেছে। ভারত আর বঙ্গবন্ধু বিরাট ভুল করেছে। এরা বিহারীর চামচা হয়ে থাকতো। বিহারীদের জুতা মুছতো। বিহারীদের চাপরাশি হয়ে থাকতো। তাইলেই ভালো হইতো বাংলাদেশে পাকিস্তানিদের জন্য। এই পাকিস্তানি হয়ে থাকতা। আবার এমপিগিরি মারাও শিল্পপতি হইতা। আসলে খুব ভুল করছে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে। আর বঙ্গবন্ধু বিরাট ভুল করেছে। আর বঙ্গবন্ধু তার জীবন দিয়ে তার প্রতিদান দিয়ে গেছে। তোমার এই ভুলের খেসারত দিয়ে গেছে। চোরা কারবারি করে, চোরা কারবারিদের পক্ষে মানুষ থাকে। এই আপনার সন্তান, আপনার ভাইস্তা, আপনার খালু, আপনার মামা চোরা কারবারি আপনি নিষেধ করেন না কেন? ফাজিল কোথাকার। তাই শিরোনামে এখান থেকে লিখবেন, বাংলাদেশী মরে নাই। লিখবেন ২ জন বা ৫ জন বা ১ জন মুসলিম চোরা কারবারি বাংলাদেশী নিহত হয়েছে, এটা লিখবেন। আর চোরা কারবারিদের পক্ষে আর কত নিবেন? তুমি ফেনসিডিল চুরি করতে যাও, গরু চুরি করতে যাও, শাড়ি চুরি করতে যাও, তো তোমার ধরবে না?